হে গাইস, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে কোথায় যাচ্ছি, তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ আমরা এখন স্টেশনে চলে আসছি। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় স্টেশন, যেটা হচ্ছে এনজিপি, নিউ জলপাইগুড়ি জংশন। তো আমাদের ট্রেন পিছনে দাঁড়িয়েছিল, দেখতে পাচ্ছ ট্রেন। তো আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। তো আমরা গিয়েছিলাম 12 তারিখ শুক্রবার, যেটা হচ্ছে সপ্তাহে একদিনই ছাড়ে এই ট্রেনটা হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস। তো আমরা এখন সিট খুঁজছি, আমাদের M1-এর সিট ছিল, তো আমাদের সিট টিট সব পাওয়া হয়ে গেছে। তো ব্যাগপত্র আমরা রেখে চলে আসলাম নিচে। তো এখনও টাইম হয়নি, 8:45 বাজে, আর কিছুক্ষণ পরে ট্রেন ছাড়বে 8টার দিকে। তো আমরা এখন একটু নিচে নেমে দেখছিলাম যে ট্রেনটা কখন ছাড়বে। আর এসি ছিল আমাদের, কোনো ব্যাপার ছিল না। যাই হোক, ট্রেন আমাদের কেমন এক্সাইটেড? দারুণ। হ্যাঁ, তুই কেমন সেটা বল। আমার দারুণ লাগছে, এসি ফার্স্ট টাইম এসি করে যাচ্ছি। তো চলো দেখা যাক কেমন করে যাচ্ছি আমরা। চলো তোমাদের আমাদের হচ্ছে এসি কাম M1 9-12। তো চলো আমাদের এখানে হয়েছে। ট্রেন এখন ছেড়ে দিল হচ্ছে এনজিপির থেকে। দেখতে পেলে আমাদের ট্রেন এখন এনজিপি থেকে ছেড়ে দিল। এনজিপি থেকে ছেড়ে দিচ্ছে, এখন আমরা যাচ্ছি। তো দেখতে পেলে যে ট্রেন এনজিপি থেকে ছাড়লো। কেমন লাগছে? দারুণ। নিয়ে নিলাম রাতের ডিনার। তো এখন বাজে হচ্ছে কটা বাজে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা বাজেনি এখন। তো আমরা এখন নিয়ে নিচ্ছি খাবার। দেখতে পাচ্ছ ওই যে, খাই খাও আসতে, এই যে আমার খাবার। চলো খাই। আমরা বিরিয়ানি খাচ্ছি, দেখতে পাচ্ছ রাতের ডিনার বিরিয়ানি। বালিশ চলে আসছে, এটা আমাদের চাদর, তাতে তখন খুলবো। আর এটা হচ্ছে ওর, এই যে খুলবি না, ওইটা আমাদের চাদর, তখন খোলা হবে। আমাদের দেখতে পাচ্ছ ট্রেনের এখন বেড রেডি। আমারটাকে খুলিনি, খুলবো এখন। আমারটা খুলবো, চলো এই খোলা যায়। আমার বেডটা খুলবো। আমারটা রেডি হচ্ছে। নাও, এটা আবার আমাদেরটা খুলি। নাও ধর, দুটো চাদর, একটা হচ্ছে গায়ে দেওয়ার আর একটা হচ্ছে নিচে পাতা। কাইন্ড ফর ইনফরমেশন, সবাই জানে কোনটা নিচে পাঠায় কোনটা গায়ে দেওয়া, সবাই এটা জানে। যাই হোক, এটা নিচে পাতলেই হলো। এটা ফালা ও বই বন্ধ কর। আমার বেডও রেডি, এখন আমি শুতে দেবো। চলো শুই। তো দেখতে পেলে তো এখন ঘড়িতে বাজে প্রায় 1টা। আমরা চলে এসেছি মালদা স্টেশনে। মালদা স্টেশনে আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ট্রেনটি দাঁড়িয়ে আছে মালদা স্টেশনে। তো প্রচণ্ড এখন ঘুমও পাচ্ছে। তো যাই হোক, একটু মালদা স্টেশনে তো দেখে নিলাম, এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপর সকালবেলা উঠতে হবে। সকালবেলা আমাদের ট্রেনটা প্রায় 7টা সাড়ে 7টার সময় পৌঁছে যাবে হচ্ছে আমাদের হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে আমাদের আরও 4 ঘন্টা যাত্রা, যেটা আমাদের দীঘার পৌঁছাবে এই ট্রেনটাতেই। তো আমরা সকাল সকাল পৌঁছে গেলাম হচ্ছে হাওড়া। সকাল প্রায় 7:30 বাজে আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। এখন হাওড়া স্টেশনে ঢুকছে ট্রেনটি। আমাদের যে পাহাড়িয়া এক্সপ্রেস ছিল, সকালবেলায় আমাদের ঘুমটা খুব সকাল সকাল ভেঙে গেছে। আলনা দিয়ে রোদের সেই আলোতে ঘুম ভেঙে গেলো। তো সকালবেলায় উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে বসে গেছি। তো দেখতে পাচ্ছ এখন হাওড়া স্টেশনে ট্রেন ঢুকছে। তারপর ছোট্ট করে একটা চা না কফি নিয়েছিলাম আমরা, কফি আর বিস্কুট নিয়ে নিলাম। তো দেখতে পেলে যে কফিটা, আমরা এখন কফি আর বিস্কুটটা খাবো। খেয়ে আবার এখান থেকে ট্রেনটা ছাড়বে আধা ঘন্টা লেটে। তো আধা ঘন্টার পর আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল হচ্ছে হাওড়া স্টেশন থেকে। তো আর ওইখান থেকে অনেক ধরনের কি স্টেশনগুলোর নাম সঠিক অতটা জানি না, সাঁইথিয়া, সাঁতরাগাছি, আরও অনেক ধরনের ট্রেন স্টেশনগুলো ছিল। সেই স্টেশনগুলো পার করতে করতে এখন আমরা পৌঁছে যাবো দীঘা। তো দীঘা যেতে আমাদের এখান থেকে হাওড়া থেকে প্রায় 4 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, আমাদের রাইট টাইমে ট্রেনটা পৌঁছে গেছিল। লাল লাল ব্রেড অমলেট আমি কিন্তু নিই, এই যে আমারটা এই তো নিয়ে নিলাম প্লেট অমলেট। প্লেট অমলেট নিচ্ছে। এটা হচ্ছে একটা নদী, একটা পার হচ্ছে, দেখতে হচ্ছে নদীটা কোলাঘাট। এই যে খাচ্ছে, ঝাল বলে প্রচন্ড, বলে ঝাল লাগছে বলে বলবো। আর এই তো কত ঝালে তোর, দেখো সুন্দর। এখন ঢুকছে কোলাঘাট, বের হলাম এখন।
লাস্টে আমরা এখন কাথি চলে আসছি, কাথি। তো এরপর কাথি স্টেশন চলে আসছি, পরের স্টেশনে আমাদের দীঘা। ট্রেন থেকে আমরা নেমেই দেখতে পেলাম প্রভু জগন্নাথ দেবের সেই মন্দির, যে নতুন মন্দিরটা সেই স্টেশনের পাশেই সেই মন্দির। তো আমরা সেই স্টেশন থেকে দেখতে পাচ্ছি সেই মন্দিরটা। তো মন্দিরের পেছন দিকটা দেখা যাচ্ছিল। তো চলো, রেল লাইন এখানে রেল লাইন শেষ, দীঘা স্টেশন। তো আমরা এখন নেমে গেছিলাম ট্রেন থেকে। তো ট্রেন থেকে নেমে এখানে জগন্নাথ মন্দিরকে দেখা যাচ্ছিল। তো এখন আমরা যাব হচ্ছে হোটেল নিব। তো আমাদের হোটেল বুক করা ছিল না, যাই হোক হোটেল নিতে হবে এখন আমাদেরকে। তো তো চলো হোটেল নেওয়া যাক। আর এরপরে আরও নতুন নতুন ভিডিও আসবে দীঘারই। তো দেখতে থাকো আমার ভিডিওগুলি, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু নিশ্চয়ই করবে। তো জয় জগন্নাথ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।